হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 7:30, ঠিক আছে? তো ছাদে আছি, বুঝতেই পারছো। এই যে পলিথিনটা দিয়েছে, মানে যাতে ঘরটা রোদ মানে গরম না হয়। ছাদটা এত নোংরা ছিল, ছাদটা পুরো পরিষ্কার করলাম ঝাঁটা দিয়ে। আর এই গাছগুলো এই সাইডে করে দিলাম যাতে গাছগুলো মরে না যায়, ঠিক আছে, রোদে। আর বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার অনেক অনেক কাপড় জামা জড়ো হয়েছিল, সেগুলো সব কালকে বিকালবেলা কেচেছি, দিয়ে আজকে সব সকালবেলা ছাদে মেলতে এসেছিলাম। আর ছাদটা ঝাঁটা দিলাম, সেগুলোই তোমাদের একবার দেখাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? বন্ধুরা দেখো কত কাপড় জামা আমার জড়ো হয়েছিল, জানো। সেই বাপের বাড়ি গেছিলাম, তখন থেকে কাপড় জামাগুলো জড়ো করে রেখেছিলাম 2-3 দিন ধরে। দিয়ে কালকে বিকেলবেলা কাপড়গুলো সব কেচেছি, টাইম করে জল এসেছিলো। দিয়ে কালকে অর্ধেকটা জল মানে পুরোটা হয়েছিল, মানে জল ঝরে গেছিলো। দিয়ে সকালবেলা সব মেলে দিলাম। আর ছাদটা খুবই 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 নোংরা হয়েছিল। সেই বাপের বাড়ি গেছিলাম, তার আগে আমি ছাদটা ঝাঁটা দিয়েছিলাম, সে তখনই যা ছাদে চেপেছি, ছাদে আর উঠিনি। দিয়ে আজকে সকালবেলা আমি ছাদে উঠলাম, যে না ছাদটাকে আজকে উঠি, ছাদটা একটু গুছিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দিই। আর এদিকে ফুল গাছগুলো এদিকটাই করে দিই, তাহলে একটু ছাওয়ার মধ্যে থাকবে। আর ওপরে তো পলিথিন দেওয়া হয়েছে যাতে ঘরটা গরম না হয়ে যায়, সেই জন্য, ঠিক আছে। তো ভালোই হলো, একদিকে গাছগুলো আমার জল মানে রোদে পুড়ে যাবে না, ছাওয়াতেই থেকে যাবে তাহলে। বন্ধুরা সকাল সকাল কাজ হয়ে গেল বলে আমি না, দেখো বুঝতে পারছো, স্নানটা করে ফেলেছি। কেন বলো তো? স্নানটা করে নিলাম, ছাদটা ঝাঁটা দিলাম, এত গরম লেগে গেলো, পুরো ঘেমে গেছিলাম, পুরো মাথায় ধুলো টুলো বসে গেছিলো। দিয়ে এসে ছাদের থেকে এসে নিচেতে ঘরটা ঝাঁটা দিয়ে দিলাম, পরিষ্কার করে কাপড় জামাগুলো গুছালাম, খাট ফাট ঝাড়লাম, দিয়ে ঘর মুছে তারপর আমি তাহলে স্নানটা আমি করে ফেলি, দিয়ে স্নান করে পুজোটা করে নেবো। তারপর রান্নাবান্না যা করার করবো, ঠিক আছে। আজকে অনেক তাড়াতাড়ি আমার স্নান হয়ে গেল, আর খুব গরমও লাগছিলো। আর এখন যা গরম পড়ে গেছে, সকাল বলো, বিকেল বলো, দুপুর বলো, রাত বলো, সবসময় ঘাম হতেই রয়েছে গায়ে। এত ঘেমে যাচ্ছি কি বলবো। তো আমি কি খাচ্ছি বলো তো? হাসি পেয়ে যাবে তোমাদের। এখানে তোমাদের বড় ভাই খেজুরগুলোকে ধুয়ে রেখেছিলো, দিয়ে একটা মুখে ভরলাম, দিয়ে একটু জল খাবো, ঠিক আছে। আর আজকে চা বানানো হয়নি, আজকে বলছে ছাতুর শরবত করবো। আর ঠিক আছে তাহলে করো। দিয়ে তোমাদের বড় ভাই ছাতু গুলছে, ছাতুর শরবত খাবার সময় মিলে দেখো খেজুরটা ছিল, খেজুরটাই আমি খাচ্ছি। আর স্নান করে এসে দেখবে না কিছু খেতে ইচ্ছে করে, স্নান টান করে ব্রাশ ট্রাশ করে একদম আমি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে ছাতুর শরবত করছে, তো ছাতুর শরবতই আজকে খাবো। আর ছাতুর শরবতে না অনেকক্ষণ দম থাকে, জানো, একটুও না খিদে লাগে না। রুটি আছে, আর এদিকে তোমাদের ছোটদা ভাই আলু কাটছে, বলছি একটু আলুর তরকারি করবো, যদি মানে রুটি আছে, পরোটা আছে কালকে রাতের, যদি খাই তো কেউ খাবে। তো সত্যি কথা বলতে গেলে আলু তরকারিটা মনে হয় যেন থেকেই যাবে, কারণ ছাতুর শরবতটা এতটাই দম থাকে যে ওটা খেয়েই পেটটা ভরে থাকে। তো দেখো এখানে ছাতু গুলছে তোমাদের বড়দা ভাই, এখানে তোমার ছোটদা ভাই আলু কাটছে তরকারি করার জন্য। আর আমার 1 মাস ধরে দেখো আমাকে দেখো ছাতু শরবতটা দিয়েছে, দেখছো? তো চলো আমি খাই। হ্যাঁ তোমরা একটু দেখো, আর তোমরা যদি খাবে তো আসতে পারো, অসুবিধা নেই, তোমাদেরকেও দেবো, না দেওয়া করবো না। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে। আর কি রান্নাবান্না করছি, কি রান্নাবান্না করবো তোমাদেরকে দেখাবার আমি আজকে চেষ্টা করব, ঠিক আছে। বন্ধুরা আমি তোমাদের তো বললামই যে ছাতুর শরবত খেলে অনেকক্ষণ দম থাকে। সত্যি কথা বলতে গেলে ওই তরকারিটা বেকার করা হলো, মানে তরকারিটা থেকেই গেল, নষ্টই হবে, আর কিছু হবে না। আমি তো ছাতুর শরবত খেয়েছি বলে আমার আর খিদেই পাইনি, জানো, একদম খিদে লাগেনি। তো ছাতুর শরবত খেয়ে আমি দেখো সবজি কাটতে বসে পড়লাম। তো আমি এদিকে ভাত বসিয়ে, ভাত আমার নেমেও গেছে, এবার আমি সবজি কাটছি বসে বসে। কী রান্না করবো বলো তো? ফুলকপি আলু তরকারি করব, আর কচু দিয়ে মাছের ঝোল করব, আর কিছু করব না। আজকে আমার করার ইচ্ছেও নাই, আর ভালোও লাগছে না। আর ঘর দুয়ার পুরো পরিষ্কারই আছে, ঝকঝক করছে সকাল থেকে আজকে, কারণ সকাল সকাল স্নান হয়েছে, পুজো হয়েছে, ঘরের কাজ হয়েছে, মনটাও বেশ ভালো আছে। দিয়ে আমি সকালবেলা সব কাজকর্ম করে ভাতটা নামিয়ে তারপর ওই যে একটু আমি শুয়েছিলাম, মানে ছাতু শরবতটা খেয়ে একদম মুখে হ্যাস ফ্যাস করছিল, দিয়ে একটু শুয়েছিলাম, দিয়ে তারপর উঠে এই যে সবজি কাটছি। বন্ধুরা আমার কাজকর্ম সব হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে রান্না বসিয়েছি, বাবারে স্নান করা কি না করা, পুরো ঘেমে একদম টলমল হয়ে গেছি, প্রচুর প্রচুর পরিমাণ ঘামছি, এত ঘামছি মানে বলা যাচ্ছে না। বুঝতেই পারছি চোখের মুখের অবস্থা কেমন হয়ে গেছে। সকাল সকাল স্নান করলাম, কোনো মানে স্নান করে কোনো লাভই হলো না। আর এদিকে দেখা রান্না বসিয়েছি, ফুলকপি ভাজছি,
ফুলকপি আলু তরকারি করবো, আর এদিকে মাছ ভাজছি, মাছ দিয়ে কচু দিয়ে মাছের ঝোল ঝাল করবো একটু মাখা মাখা, ঠিক আছে। আর সকাল সকাল তো আমি কাজ করেই নিয়েছিলাম, ঘর ঝাঁটা ফাটা সব দিয়ে দিয়েছিলাম। দাঁড়া একটু দেখাই, দেখো ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছিলাম অনেকক্ষণ, সেই সকালেই করেছি যা করার। বাবা ওটা খেও না, ঠান্ডা আছে শসাটা, এখন খাচ্ছ কেন? আর এদিকে আমার ভাত নামিয়ে নিয়েছি অনেকক্ষণই, ঠিক আছে। ছাদে কাপড় জামাগুলো ছিল সব নিয়ে এলাম। আর এখানে দেখো স্নান করে বিট্টু ঘুমাচ্ছে, এই যে ও স্নান করে ঘুমাচ্ছে। আর এই দেখো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এলাম, বুঝতে পারছো, এক গাদা কাপড় ছিল সব নিয়ে এসেছি তুলে। সকালে কটা নিয়ে এলাম, সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, আবার এখন শুকিয়ে গেছে সেগুলো আবার নিয়ে চলে এলাম। সেগুলো নিয়ে এসে রাখলাম, পরে গুছিয়ে রাখবো, এখন রান্নাটা সেরিং তারপরে। আর এই চাদরের প্রিন্টটা ভালো লাগছে বলো, বেশ ছাপাটা সুন্দর লাগছে, তাই না? তো চলো বন্ধুরা রান্নাটাকে সেরে ফেলি, হ্যাঁ। আর আমার গোপাল নাই বলে দেখো ঘরটা কত ফাঁকা লাগছে। চলো বন্ধুরা রান্নাটা করে নিই। তোমরা কি খেয়েছো কোনো দিন কচু দিয়ে মাছের ঝোল? কেউ যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও কেমন করে তোমরা কচু দিয়ে মাছের ঝোল রান্না করো। আর আমি আজকে কচু দিয়ে মাছের ঝোল করবো। এই যে আছে কত মাছ, এখানে আছে কত মাছ। ফুলকপিগুলো একটু ভেজে নিয়ে ভালো হবে, তাহলে ঝোলটা সুন্দর হবে, ফুলকপি তরকারিটা ভালো হবে। চলো রান্নাটা হয়ে যাক তারপর দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। দেখো কচু দিয়ে মাছের ঝোল করেছি, ফুলকপি আলুর তরকারি, আর এই যে বাবুর জন্য ডিমের অমলেট, আর এখানে আছে ভাত, ঠিক আছে। আর আছে আলু তরকারি, আছে আলুর তরকারি। চলো বন্ধুরা খেয়ে নিই, পরে দেখা হবে, ঠিক আছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:40, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করলাম, দিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় এলাম ঘুমাতে, ঠিক আছে। আমি দুপুরবেলায় ঘুমাতে পারিনি, ঘুম পাচ্ছিল, দিয়ে ঘুমাতে এলাম। আর ওরা দুপুরবেলা দেখো ওখানে বসে বসে ওরা কেমন টিভি দেখছে, গান দেখছে, ঠিক আছে। আর আমি এদিকে শুতে চলে এলাম। আর দিনের বেলাতে কী রান্না করতে তোমাদেরকে তো দেখিয়েছি। আর রাতের বেলা আলু সেদ্ধ আর ডাল করলাম, দিনের ভাত ছিল, মাছের ঝোল ছিল, ফুলকপি আলু তরকারি ছিল, এগুলো সব কিছু ছিল। আর রাতে শুধু একটুখানি ডাল আর আলু সেদ্ধ করলাম, দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিলাম। দাদা ভাইটা তোমাদের খেয়ে ডিউটি চলে গেলো, আর আমরা তিনজন মিলে খেয়ে নিলাম। আমি এদিকে বিছানায় ঝেড়ে টেড়ে শুয়ে পড়বো, খাট ঝাড়া হয়ে গেছে, শুধু বালিশ রাখা আছে, এবার বালিশ লাগিয়ে শুয়ে পড়বো। আর ওদের গান শুনছে, ঠিক আছে, গানটা শুনুক তারপরে চলে আসবে, আর আমি এখন শুয়ে পড়বো, ঠিক আছে বন্ধুরা। তো চলো সবাই গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও, সবাইকে টাটা, লাভ ইউ। আবার দেখা হবে নতুন ব্লগে, ঠিক আছে।